আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমার ইউটিউব কমেন্ট বক্সে একটি ভিডিওতে এক ভাই কমেন্ট করেছেন, আমি নামটি অস্পষ্ট করে দিয়েছি কারণ সবারই পার্সোনালিটি আছে। তিনি আমাকে বলেছেন, নাজিম স্যার কী কী কারণে একজন পুরুষের সে শব্দটি পুরোটা বললাম না কমে যায় আর তার সমাধান কি? নিশ্চয়ই আশা করি এই বিষয় নিয়ে ভিডিও দিবেন। হ্যাঁ, আমি আপনাদের সাথে আলোচনা করব একজন পুরুষের শক্তি কমে যায় নাকি ইচ্ছা কমে যায়। তিনি আমাকে ক্লিয়ার বলেনি যে তার ইচ্ছা কমে গেছে কিনা নাকি শক্তি কমে গেছে কিনা, এখানে বিষয় দুইটা। তাই এই দুইটির সমন্বয়ে বিশেষ কিছু কারণ তুলে ধরব, যে কারণগুলো আপনার মাঝে থাকলে আপনার ইচ্ছা বা শক্তি দুটাই কমে যেতে পারে। এই বিষয় নিয়ে টোটাল ভিডিওতে খুবই সংক্ষিপ্তভাবে আমি আলোচনা করব। চলুন আমাদের মূল আলোচনায় ফিরে যাওয়া যাক। প্রথমেই বলতে চাই, আমার প্রত্যেকটি ভিডিও মেডিকেল থেকে তুলে ধরা হয়, অবশ্যই শিক্ষণ হিসেবে দেখবেন। পুরুষের শক্তি বা ইচ্ছা দুটা কিন্তু আলাদা ব্যাপার। আপনার শক্তি আছে কিন্তু ইচ্ছা জাগছে না, বা আপনার ইচ্ছা আছে শক্তি নেই, বিষয় কিন্তু দুইটা। যে কারণগুলো তুলে ধরছি এই কারণের জন্য দুটাই কিন্তু আপনার লস হতে পারে। চলুন আমরা ধারাবাহিকভাবে জেনে নিব। নাম্বার 1, বয়সের সাথে সাথে আমাদের বয়স বৃদ্ধির সাথে সাথে ইচ্ছা বা শক্তি উভয়ই কমে যেতে পারে। এটা কম বেশি সকলেই জানেন বা কমে যায়। সাধারণভাবে ওল্ড জেনারেশনদের একটু বেশি বয়স পর্যন্ত থাকতো, এখনের জেনারেশন বা ফিউচার জেনারেশনে দেখা যাচ্ছে আস্তে আস্তে এই ইচ্ছা বা শক্তি আরও দ্রুত লস হতে থাকবে। সেটা 40, 45, 50, 55 বছর এদিকের একটা বয়স হতে পারে, কিন্তু এই অল্প বয়স না। আমি আশা করি নাম্বার 1 বুঝতে পেরেছেন। নাম্বার 2, হরমোনের কারণে। হ্যাঁ, অনেকেই কম বেশি জানেন যে আমাদের শরীরে হরমোন থাকে, পুরুষ হরমোন থাকে, মেয়েদের শরীরে মেয়ে হরমোন থাকে, ইত্যাদি হরমোনের সমন্বয়ে আমরা সাধারণভাবে আমাদের আকৃতি, আমাদের শক্তি, ইচ্ছা, চাহিদা সব কিছু সাধারণ কাজ করে। তো হরমোনের ইনব্যালেন্সের কারণে আমাদের ইচ্ছা বা শক্তি দুটাই কমে যেতে পারে। সব কারণগুলোর সমাধানটা কি এই বিষয়টা আপনারা জানতে পারবেন। নাম্বার 3, অল্প বয়স থেকে অধিক পরিমাণে মাস্টারবেশন করা। যারা অল্প বয়স থেকে অধিক পরিমাণে মাস্টারবেশন করে তাদের দেখা যাচ্ছে কি এক পর্যায়ে ইচ্ছা শক্তি অল্প বয়স থেকে হারিয়ে ফেলে। আমি আশা করি নাম্বার 3 বুঝতে পেরেছেন। নাম্বার 4, আমাদের দামি অঙ্গের ত্রুটি বা সমস্যা, যেমন হার্ট, লিভার, কিডনি, ব্রেন, এই ধরনের সমস্যাগুলো আমাদের মাঝে থাকলে বা দুর্বলতা আমাদের মাঝে থাকলে আমাদের বিশেষ শক্তি বা চাহিদা দুটাই কিন্তু হ্রাস পেতে পারে। কারণ আপনার বডি যদি ফিট না থাকে বা সুস্থ না থাকে তাহলে আপনার ভিতরের ইচ্ছাটা জাগ্রত হবে না বা শক্তিটা পরিপূর্ণ আপনি পাবেন না। বা যদি আপনার রক্তে সমস্যা থাকে তাহলে কিন্তু আপনার ভিতরে পরিপূর্ণ কাজ করবে না। আশা করি নাম্বার 4 বুঝতে পেরেছেন। নাম্বার 5, নিজেকে দুর্বল মনে করা। আমরা অনেকেই আছি নিজেকে দুর্বল মনে করি, বিশেষ করে সে সকল পুরুষ ভাইরা যারা অতিরিক্ত মাস্টারবেশন করে থাকেন কিন্তু এখন নিজেকে প্রচুর পরিমাণে দুর্বল মনে করছেন। না, প্রচুর পরিমাণে বা অধিক পরিমাণে দুর্বল মনে করা, বিয়েতে যেতে ভয় পাওয়া, বিয়ের পরে দুর্বলতা কাজ করা, এটা আপনার এক রকমের মানসিক সমস্যা। অতিরিক্ত নিজেকে দুর্বল মনে করার একদমই দরকার নাই। আপনার ওল্ড জেনারেশন যেহেতু সুস্থ সবলভাবে ইনশাল্লাহ আপনার জেনারেশন পর্যন্ত আসতে পেরেছে, আপনিও ইনশাল্লাহ ফিউচার জেনারেশন পর্যন্ত যেতে পারবেন। তারপর আমি আপনাদের একটি কথা বলতে চাই, যদি মানসিক দুর্বলতা আপনার ভিতরে কাজ করে তাহলে অবশ্যই মনোরোগ বিশেষজ্ঞর কাছে গিয়ে আপনি অবশ্যই ভালো কাউন্সেলিং করবেন, ইনশাল্লাহ এতেই আপনার একটা সমাধান চলে আসবে। নাম্বার 6, স্নায়ু দুর্বলতা বা নার্ভ দুর্বলতা। স্নায়ু কি এই বিষয় নিয়ে আমি অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। আমি সহজে সংক্ষেপে বলে দিতে চাই, আমাদের শরীরের বার্তা পাঠানোর এক প্রকার জাল বা এক প্রকার কানেকশন। সেই স্নায়ু দুর্বলতার কারণে আমাদের চাহিদা বা দুর্বলতা কাজ করতে পারে। ইভেন স্নায়ুর কারণে আমাদের বিভিন্ন অঙ্গ সংকুচিত প্রসারিত হতে সহযোগিতা করে। তাই স্নায়ু দুর্বলতা দেখা দিলে আমাদের বিশেষ শক্তি এবং বিশেষ ইচ্ছা বা চাহিদাটা দুটাই হ্রাস পেতে পারে, এই বিষয়টাও মাথায় রাখতে হবে। নাম্বার 7, সঠিক খাদ্যাভ্যাস। যদি আপনি খাদ্যাভ্যাস বা খাবারের সঠিক মান না রাখেন তাহলে আপনার দুটারই সমস্যা হতে পারে। কারণ আমাদের শরীরে অবশ্যই ক্যালসিয়াম, ভিটামিন বা পুষ্টি সমৃদ্ধ খাবার, বিশেষ করে সেগুলো ন্যাচারাল খাবারগুলো আমাদের মানব স্বাস্থ্যের জন্য, বিশেষ শক্তির জন্য, বিশেষ ইচ্ছার জন্য, শরীরকে ভালো রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবশ্যই আপনারা অতিরিক্ত তেল ঝাল মশলা
বা অতিরিক্ত ফাস্টফুড খাওয়া থেকে নিজেকে যতটা বিরত রাখা যায় ততটা ভালো। আপনারা অবশ্যই ন্যাচারাল ফুড সাপ্লিমেন্টগুলো বা ন্যাচারাল খাবারগুলো গ্রহণ করবেন। বিশেষ করে সিজনাল ফলগুলায় বিভিন্ন রকমের ভিটামিন পাওয়া যায়, আমাদের মানব স্বাস্থ্যের জন্য সৃষ্টিকর্তা দিয়েছেন। অবশ্যই আপনারা সিজনাল ফলগুলো গ্রহণ করার চেষ্টা করব। নাম্বার 8, পার্টনার পছন্দ না হওয়া। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে কি অনেক পুরুষ ভাইয়ের স্ত্রী বাচ্চা হওয়ার পরে বডিটা একটু আনফিট হয়ে যায়। সে আনফিটের কারণে তাকে আর পছন্দ হয় না, নিচের অঙ্গটা দেখা যাচ্ছে একটু বড় বা লুজ হয়ে যায়, পছন্দ হয় না। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে হাজব্যান্ডের ভিতরে একটা খারাপ লাগা বা একটা দুর্বলতা বা অনিচ্ছা কাজ করতে পারে। এই ক্ষেত্রে ইচ্ছাটা হারিয়ে যেতে পারে, দুর্বলতাও কিন্তু কাজ করতে পারে। এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। আরেকটা বিষয় না বলে নয়, সেটা হচ্ছে অতিরিক্ত ধূমপান করা। যে সকল পুরুষ ভাইয়েরা অতিরিক্ত ধূমপান করে তাদের মেইন স্নায়ুতন্ত্রে আঘাত বা ব্যাঘাত ঘটে, যার কারণে ইচ্ছা শক্তি দুটাই হারিয়ে যেতে পারে। তাছাড়া দেখা যাচ্ছে রক্তের সমস্যা, হাড়ের সমস্যা, কিডনির সমস্যা ইত্যাদি সমস্যা কিন্তু দেখা দিতে পারে, যার কারণে আমাদের ইচ্ছা বা শক্তি হারিয়ে যেতে পারে। আমি আশা করি বিষয়টা অল্পের মধ্যেই বুঝতে পেরেছেন। এখন আসুন এর সমাধানটা কি। যদি আপনি নিজের থেকে বুঝতে পারেন যে আমার এই কারণে সমস্যাটা হচ্ছে, নিজের থেকে যদি বুঝতে পারেন, ফর এক্সাম্পল আপনি অতিরিক্ত মাস্টারবেশনের কারণে হয়েছে, তাহলে মাস্টারবেশনটা অফ করে দিতে হবে। যদি নিজের কোনো কারণে আপনি বুঝতে পারেন তাহলে সমাধানটা আপনি নিজেই পেয়ে যাবেন। আর যদি কোনো কারণ খুঁজে না পান, অবশ্যই আশেপাশে ডাক্তারের কাছে যেতে ভুলবেন না। আমি যে খাবারগুলো তুলে ধরি প্রাকৃতিক বা ন্যাচারাল, এই খাবারগুলো আপনি কিছুদিন খেয়ে দেখতে পারেন ইনশাল্লাহ। আমি আশা করি যদি আপনার বিশেষ কোনো মেজর সমস্যা না হয়ে থাকে, ঘরোয়া অনেকটাই সমাধান আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ। আমি আশা করি বিষয়টা অল্পের মধ্যেই বুঝতে পেরেছেন। এই ছিল আজকের ভিডিও। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আমাদের ভিডিওটি ভালো হলে লাইক করতে ভুলবেন না, বন্ধুদের সাথে প্রয়োজনে শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।